Lato na. Bye, bye, bye. King Korbica. খালি করে লাগছে পুরা ড্রাইভার আছে না কি খুব সুন্দর কাজ কি ভদ্র না কি ভদ্র না কি ভদ্র সব খালি এই ব্যবসা নয় এটা একটা আগরতলা পৌর নিগমের উদ্যোগের ধারাবাহিক অভিযান আগরতলা শহরকে যানজট মুক্ত করা পরিচ্ছন্ন রাখা এবং যারা বেআইনিভাবে সরকারি রাস্তা ফুটপাথ এবং প্রপার্টি দখল করে ব্যবসা করছেন বা গাড়ি রাখছেন তাদের বিরুদ্ধে আমরা লাগাতার অভিযান শুরু করেছি। এটা চলবে সমস্ত অংশের মানুষের সহযোগিতা আগরতলা পৌর নিগম এবং ট্রাফিক দপ্তর আয়সা দপ্তর পরিবহন দপ্তর সবাইকে নিয়ে আমরা এই কাজ শুরু করেছি। আগরতলা শহরবাসীর অনেক দিনের এটা দাবি বা সমস্যা ছিল, তাদের দাবিকে সামনে রেখে বা সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যে আমাদের এই টানা অভিযান চলবে। তো আমি সবাইকে বলবো যারা বেআইনি রাস্তা করে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য করা হবে। আজকে দেবদিনী বাজার সমন্বয় জায়গাটা হচ্ছে আমি প্রতিদিনই আগরতলা শহরের বিভিন্ন জায়গায় বিশেষ করে দিনের বেলায় এই ধরনের উদ্যোগটি যারা বসে তাদের আমাদের আমরা রাত্রেবেলা যারা গাড়ি রাখেন প্রপার্টির ওপর সাধারণত সেগুলি সরিয়ে দেওয়া হবে। আর রাস্তায় যারা বেআইনিভাবে পার্কিং করেন তাদের উপর ট্রাফিক দপ্তর প্রতিদিনই ব্যবস্থা গ্রহণ করছেন, কাজে আরও কথা ট্রাফিক দপ্তরও আমাদের সহযোগিতা করছেন। ট্রাফিকও আমি সকল অফিসে মানুষের সহযোগিতা করছি। দেখা যাচ্ছে পরিষ্কার করার পর সুন্দর করা বা কিছু কিছু ব্যবসায়ী বসে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া? না, তাদের সরিয়ে দেওয়া আছে। তাদের তো ধারণা ছিল যে আগে যেভাবে একদিন করা হয়েছে আর পরদিন করা হবে না, এরকম না। এখন ধারাবাহিক প্রতিদিন 2 বা 3 বার চলবে, কখন চলবে ঠিক নেই। কাজে আমি বলবো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যারা বেআইনি ব্যবসা করছেন তাদের মালামাল নষ্ট হবে, তারা যাতে না পড়ে। আমরা পরবর্তী সময় আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি আছে আমাদের সরকারের, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সরকার এবং আমরা মুখ্যমন্ত্রী চাইছেন যে শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, পাশাপাশি যারা গরিব অংশের মানুষ আছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে আমাদের পুনর্বাসন দেওয়া বর্তলা দিয়েছি, আমরা দেবো। কিন্তু কিছু কিছু ব্যক্তি বা সাধারণ মহল তাদেরকে উঠকে দিয়ে আমাদের এই অভিযানের বিরুদ্ধে সামিল করছেন। তারা আসলে যারা তাদের কথা শুনবেন তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে আমরা ব্যবস্থা করবো। যদি কোনো নেতা বা কোনো লোক ধরে আমাদের কাছে আসে তারা বাদ যাবে। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ উঠছে যে বৈধ কাগজ থাকা সত্ত্বেও নাকি উঠিয়ে দেওয়া হচ্ছে, এটা সত্যতা কতটুকু? নাম যে বলবো, আমরা আগেও বলেছি যারা ভ্যান্ডার লাইসেন্স আছে তাদের যদি ভ্যান্ডার লাইসেন্সের শর্তাবলী আছে, সেই শর্তাবলী যদি তারা থাকেন তাদেরকে আমরা সরাবো না। আগরতলা শহরে অনেক জায়গায় দেখবেন যে এখনও হকার আছে, তার মানে এই না হকার হলেই